মহিলারা চাকরি করে, বাচ্চারা স্কুলে যায়, কিন্তু এই অবস্থা রোদ যদি মাসের পর মাসে বছরের পর বছর যদি থাকে তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? আমরা খুব কষ্টে আছি। সারা কক্সবাজার কোথাও পানি নেই, জলবদ্ধতা নেই, কিন্তু আমাদের এই গলিতে সারা বছরে পানি। তো সবসময় গন্ধ থাকে, কাদা মাটি থাকে, এগুলো সব পরিবেশের না, অসুখ বিসুখ সবসময় লাগে। ঘরে ঘরে তো এখানে ডেঙ্গুর প্রায় 2 বছর যাবত রাস্তাটা একেবারে খালের মতো পানি ভরাট থাকে। আকাশে নেই এক টুকরো মেঘ, নেই বৃষ্টিও, কিন্তু সবসময় থাকে জলবদ্ধতা। কথা বলছি আসিবন পেশকার পাড়ার। এই চরম ভোগান্তি নিয়ে এলাকাবাসী কি বলছেন চলুন জেনে আসি। আমরা সিমো পেশকার পাড়াবাসী প্রায় 2 বছর যাবত রাস্তাটা একেবারে খালের মতো পানি ভরাট থাকে। এখনো পর্যন্ত দেখিনি যে কেউ এসে এখানে খাল পরিষ্কার করেছে অথবা নালা পরিষ্কার। এই শুষ্ক মৌসুমে পর্যন্ত যাওয়া আসা করতে আমাদের কষ্ট হচ্ছে। চাই এটা ওই পৌরসভা অথবা যেই এর দায়িত্বে আছে তারা সুষ্ঠুভাবে একটু পর্যালোচনা করে এই ভোগান্তিটা যাতে ভবিষ্যতে না হয় এটা ব্যবস্থা যাতে তারা করে। আসিমম পেশকা পাড়া রোড, মানুষ এখানে 1000-2 মতো থাকে। মহিলারা চাকরি করে, বাচ্চারা স্কুলে যায়, কিন্তু এই অবস্থা রোদ যদি মাসের পর মাসে বছরের পর বছর যদি থাকে তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এখন বাড়াটিয়ারা বলে যে এভাবে হলে আমরা থাকবো কি করে? বাড়াটিয়া চলে গেলে আমরা পৌরসভা ট্যাক্স কেমনে দেবো, কোথা থেকে দেবে? চলে যাচ্ছে। এখন সরকার তো পাবলিকের সুবিধার জন্য, মোটামুটি সুবিধার জন্য হলে এটা করে দিতে হবে। একটা পয়সা কম নেয় না এনারা, কিন্তু আমাদেরকে এই অবস্থা কেন? আমরা চাই এই রাস্তাটা সমাধান করা। সারা কক্সবাজার কোথাও পানি নেই, জলবদ্ধতা নেই, কিন্তু আমাদের এই গলিতে সারা বছরে পানি, জমাট বাঁধা পানি। আমরা খুব কষ্টে আছি। আপনারা আমাদের এই জলবদ্ধতা নিরসন করার জন্য সহায়তা করবেন। জলবদ্ধতার কারণ হচ্ছে আমাদের এখানে পানি প্রবাহিত হওয়ার সুযোগটা প্রতিবন্ধকতা হয়ে গেছে। এই তো আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারতেছে না। এদিকে ফাইলিং হওয়ার পর থেকে মূলত আসলে জিনিসটা বড় হয়ে গেছে। আর তাছাড়া ওই যে মাস্টার কলোনির যে নালাটা আছে, মূল নালাটা, ওই নালাটা অনেক একদম বড় হয়ে গেছে। ওইটা যদি মোটামুটি যদি একটু খনন করে দেওয়া হয় তাহলে এটা পানিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই তো সবসময় গন্ধ থাকে, কাদা মাটি থাকে, এগুলো সব পরিবেশের না, চিকুনগুনিয়া, অসুখ বিসুখ সবসময় লাগে। ডেঙ্গু সবার তো এখন ঘরে ঘরে তো এখানে ডেঙ্গুর ছেলেবেলায় স্কুলে যাইতে পারে না, অনেক কষ্টের বিনিময়। এইখানে ওইখানে যে 50 টাকা রিক্সা ভাড়া, মেয়েগুলো তো মোটেও আসতে পারে না। পৌরসভার অনেক দরখাস্ত দেওয়া হয়ে গেছে, কিন্তু খাদ্য হচ্ছে না। চাই আমরা এখনো নালাটা পরিষ্কার করি, জলবদ্ধতা কমাই। যে এই রোডটা দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছে, এটা পৌরসভা থেকে যদি এটা কাজ করা হয়তো বেশি ভালো হতো। বিশেষ করে চাকরিজীবী থেকেও স্কুলগামী যারা, তারা আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে নালার সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারতেছি এখানে নালাটা ক্লিয়ার না। যদি নালাটা পৌরসভা থেকে যত টাইমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আমার মনে হয় এই সমস্যাটা আর থাকবে না। এখানে সারা বছর এরকম পানি থাকে, আর ময়লা পানি এগুলো লাগলে পুরা শরীর এখানে সুরকানি থেকে শুরু করে বিভিন্ন অসুখ বিসুখ হয়। আমাদের এলাকার মধ্যে অনেক স্থানীয় আছে আর অনেক বাড়াটি আছে, তাদের হাঁটতে অনেক অসুবিধা হয়। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা, স্কুল, অনেকে বড়রা প্রতিষ্ঠানীয় যায়, ব্যাংকে যায়, আদালতে যায়, তাদের অনেক সমস্যা হয়। বৃষ্টি দিলে গাড়ি ঢুকতে পারে না। এখন বর্তমানে আমারই এখন চুলকানি আছে পায়ের মধ্যে, পানি এগুলার কারণে। ড্রেনটা একটু ভালো করে পরিষ্কার করতে, আর বিল্ডিংদের একটু সাবধান করে দিতে, ময়লা আবর্জনা যাতে নির্দিষ্ট স্থানে ফেলে। নালার ব্যাপারে আমরা 12/11/2024 সালে আমরা দরখাস্ত দিয়েছিলাম ডিসি বরাবরে। দরখাস্ত দেওয়ার পরে আমাদেরকে এই নালা পরিষ্কার করবে এবং রাস্তার মধ্যে কাদা পানি জমা রয়েছে। 6 মাস যাবৎ আমরা চলাফেরা করতে পারতেছি না, আমাদের কষ্ট। এবং ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য কষ্ট, মানুষের যাতায়াতের জন্য কষ্ট।